হরি ওম। জয় গুরু। অযাচকাশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের পৃষ্ঠপোষকতায় যুগস্রষ্টা অযাচক ঋষি, মহান চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের যুগান্তকারী সৃষ্টি অখণ্ড দর্শন ভিত্তিক ধারাবাহিক বক্তৃতামালার 22তম পর্বে সকল অখণ্ড গুরু ভ্রাতা গুরু ভগ্নীগণকে সশ্রদ্ধ জয়গুরু নিবেদন করছি আমি জয়ন্তী রায়। শ্রদ্ধেয় অখণ্ড গুরু ভ্রাতা গুরু ভগ্নীগণ, ফেসবুক অনলাইন গ্রুপ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ চরণামৃত গ্রুপ লাইভ থেকে আয়োজিত অখণ্ড দর্শন ভিত্তিক ধারাবাহিক বক্তৃতামালা 22তম পর্বে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট সাদা মনের মানুষ খ্যাত এবং বাংলাদেশের সরকার কর্তৃক কৃষিক্ষেত্রে অবদান রাখার জন্য জাতীয় কৃষি পদক প্রাপ্ত মানব সেবার প্রমূর্ত বিগ্রহ ডাক্তার শ্রী যুগল ব্রহ্মচারী মহারাজ, আশ্রম প্রধান অযাচক আশ্রম বাংলাদেশ, অধ্যক্ষ অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর। মহারাজজি, অখণ্ড পরিবার ও ফেসবুক অনলাইন গ্রুপ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ চরণামৃত গ্রুপ লাইভ থেকে আপনাকে জয়গুরু ও ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। শ্রদ্ধেয় অখণ্ড গুরু ভ্রাতা গুরু ভগ্নীগণ, সকলকে জয়গুরু নিবেদন করে আজকের অনুষ্ঠান সূচি ঘোষণা করছি। শুরুতেই প্রেমধ্বনির মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। অতঃপর নবযুগের নবদেব ওম শ্রী শ্রী অখণ্ড সংহিতা থেকে নির্বাচিত অংশ পাঠের মাধ্যমে আমরা আমাদের মূল ধারাবাহিক বক্তৃতামালায় ফিরে যাব। ধারাবাহিক বক্তৃতামালার এই পর্যায়ে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের আতুল চরণে শত কোটি প্রণাম নিবেদন করে প্রেমধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করার জন্য মহারাজজির অনুমতি প্রার্থনা করছি। মহারাজজি। জয় গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ও হরি ও। দয়াল গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ও হরি ও। অখণ্ড প্রেম মহানন্দে হরি হরি ও হরি ও। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী 7ম খণ্ড হইতে পাঠ। ভগবানের আত্মবিলোপের দ্বারা বিশ্বভুবন আপন হয়। বাবামণি বলিলেন, যারা সমাজের সেবা প্রকৃতি বহির্মুখ জীবহিতমূলক কাজ নিয়ে রতে আছেন, তারা এইরূপ আশীর্বাদকে অভিসম্পাদ বলে মনে করে থাকেন। কারণ তারা তাদের গৃহীত কর্মপন্থায় এত বিশ্বাসী যে পন্থার দিক দিয়ে নিখিল জগতে মিল যে কখনো হবে না বা হতে পারে না, তা কখনো বুঝতে রাজি নন। কিন্তু ভগবানে যে আত্মবিলোপ করেছে তার কাছে গতির চেয়ে গন্তব্যের দাম বেশি, পথের চেয়ে লক্ষ্যের একতানতা অধিকতর কাম্য। জগতের যতজন যত কাজ করছে তিনি দেখেন সবাই করছে ভগবানের কাজ। জগতের যতজন যত পথে চলেছে তিনি দেখেন সবাই চলেছে ভগবানের পানে। কাউকে তিনি কারো চাইতে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট দেখেন না। তিনি দেখেন সবাই নিজ নিজ অধিষ্ঠান ভূমিতে শ্রেষ্ঠ, সবাই নিজ নিজ আবেষ্টনের মধ্যে কর্মী। কাউকে প্রশংসা কাউকে নিন্দা তার উপলব্ধির বাইরে। তিনি জানেন জগতের যত ভিন্ন ভিন্ন মত
সব একটি আর একটির অনুপূরণ করছে। দেখতে যারা পরস্পর বিরোধী, তারাও একটা আরেকটার মাধুর্য ও সৌন্দর্যকে আস্বাদযোগ্য করবার জন্য চিরকাল বেঁচে রয়েছে, চিরকাল বেঁচে থাকবে। যত দ্বন্দ্বে, শত দ্বিধায় তার আর প্রীত হয় না। ভগবানকে আপন জেনে সবাইকে তিনি আপন জেনেছেন যে আপন জনের আচরণ কখনো মন্দও হয় না, দোষেরও হয় না। সৎ কার্যেই সঙ্গবদ্ধতা চাই। গ্রামের লোকের সঙ্গবদ্ধতার অভাব সম্বন্ধে এক ব্যক্তি কিছু বলিলেন। শেষে বাবা মা করে বলিলেন, সঙ্গবদ্ধতার যে খুবই প্রয়োজন আছে এ কথা কে অস্বীকার করতে পারে, কিন্তু সৎ কার্যই সঙ্গবদ্ধতার হিতকর, অসৎ কার্যে সঙ্গবদ্ধতার সর্বনাশের জনক। 10 জনে মিলে সম্মতি দিলেই অসৎ কাজ কখনো সৎ হয় না। সঙ্গবদ্ধতা সৃষ্টি করার আগে চতুর্দিকে সৎভাবের প্রসার আবশ্যক। গ্রামের প্রত্যেকটি লোককে উচ্চ চিন্তায় আগে অনুপ্রাণিত করো, তবে সকলের মনে সৎ কর্মে সহযোগিতা করবার বুদ্ধি আসবে। সঙ্গবদ্ধতা নেই বলে দুঃখ প্রকাশ না করে আগে সকলে চেষ্টা করো পল্লীর ভিতরে সৎ স্বভাবের চর্চা বৃদ্ধি করতে। ভালো করে ভেবে দেখো, ভাবের জন্ম আগে না সঙ্গের জন্ম আগে? ভেবে দেখো, ভাব থেকে সঙ্গ হয় না সঙ্গ থেকে ভাব হয়? ভাব থেকে যদি সঙ্গ হয় তবে কেমন ভাব থেকে হয়? সঙ্গ থেকে যদি ভাব হয় তবে কেমন সঙ্গ থেকে হয়? সব রকমের ভাবই কি সঙ্গে জন্ম দিতে পারে? দুর্বল ভাব, তরল ভাব কি ঐক্যের সূত্র রচনা করতে পারে? আদর্শ বর্জিত সঙ্গ কি কোনো বলবান, সুদৃঢ় ও তেজব্যঞ্জক ভাবকে সম্প্রসারিত করতে পারে? এসব আগে ভাবো, ভেবে ভাবের প্রচার শুরু করো। একটি কথা একজনের কানে শতবার প্রবেশ করাও এই কথাটি নিয়ে স্বাধীনভাবে তাকে চিন্তা করতে বাধ্য করো। সম্মুখে, পশ্চাতে, দক্ষিণে, বামে ভালো করে তাকিয়ে দেখে তারপরে একটা সংকল্পে সুস্থির হবার মতো সুযোগ ও অনুকূল পরিমণ্ডল তাকে দাও। এত কাণ্ডের পরে ঠিক করো সঙ্গ তোমাদের হবে কিনা। কথায় বলে, ফাঁকি দিলে তাকে মাছ মেলে, কিন্তু ওর মাছ মেলে না। রহিমপুরের পরিশ্রম। দ্বিপ্রহরের আহারের পরে শ্রী শ্রী বাবামণি মুঙ্গের জেলায় অবস্থিত তাহার জনপ্রিয় পুঁথিতে পত্র লিখিতে বসিয়া নানা কথার প্রসঙ্গে লিখিলেন, কাজ করিতে করিতে আমার ও শ্রীমান স্বর হাতে শিরিষ কাগজের মতো হইয়া গিয়াছে, কষ্ট হয়, তবু লিখি গায়ের জোরে। রহিমপুর, 5 ফাল্গুন 1338। বৃহস্পতিবার সন্ধ্যার সময় সমবেত উপাসনা হইল। উপাসনান্তে বাবামণি উপদেশ দিতে লাগিলেন। ওম অখণ্ড সংখ্যা। শ্রদ্ধেয় অখণ্ড গুরুভ্রাতা গুরুভগ্নীগণ, আপনারা উপভোগ করছেন অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের পৃষ্ঠপোষকতায় যুগস্রষ্টা অযাচক ঋষি মহান চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের যুগান্তকারী সৃষ্টি অখণ্ড দর্শন ভিত্তিক ধারাবাহিক বক্তৃতা মালার 22তম পর্বটি। এই মুহূর্তে অখণ্ড দর্শন থেকে তত্ত্বকথা আলোচনা করবেন ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট সাদা মনের মানুষ খ্যাত ও বাংলাদেশ সরকার কর্তৃক অবদানের জন্য জাতীয় কৃষি পদক প্রাপ্ত মানব সেবার প্রতিমূর্ত বিগ্রহ ডাক্তার শ্রী যুগল ব্রহ্মচারী মহারাজজি, আশ্রম প্রধান অযাচক আশ্রম বাংলাদেশ ও অধ্যক্ষ অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর। মহারাজজি। ওমেকং পরমং ব্রহ্ম ওমেকং শরণং মম সর্বেষাং মিলনং তস্मै ওঙ্কারায় নমো নমঃ।
যে পরম সত্তার মাঝে বিশ্ব ব্রহ্মাণ্ড সর্বতোভাবে মিলিত হয়েছে, সেই পরম ব্রহ্ম ওঙ্কার চরণে শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যার অহৈতুক করুণায় ধর্মজগতে প্রবেশ ও বিচরণের সুযোগ ও শক্তি লাভ করেছি, সেই পরম কৃপালু গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপ আনন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দিনভাষণ শুনছেন বা শুনবেন, তাদের সকলকে আমি শ্রী গুরু সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে আমার শ্রদ্ধাব্রত প্রণাম জানাই। শ্রদ্ধেয় শ্রোতৃনারায়ণ মণ্ডলী, গত পর্বের পরে বেশ কয়টা দিন কেটে গেছে। এর মাঝে আমরা দীপাবলি এবং শুভ ভ্রাতৃ দ্বিতীয়া পেরিয়ে এসেছি। সকলকে দীপাবলি এবং শুভ ভ্রাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা জানাই। আমরা ছোট ছোট করে পবিত্র অখণ্ড দর্শন সম্পর্কে জানার চেষ্টা করি, রসাস্বাদনের চেষ্টা করি। সনাতনী ঋষিরা তারা স্বপ্ন দেখেছিলেন শান্তিময়, মঙ্গলময়, কল্যাণময় একটি সংঘবদ্ধ সমাজে, যার জন্যে তারা নির্দেশ করেছিলেন কৃণ্বন্তু বিশ্বম আর্যাম, সকলকে আপন কর। এরপরে অনেক সময় পেরিয়ে গেছে, কিন্তু মানুষে মানুষে দূরত্ব বেড়েছে। মানুষে মানুষে হিংসা বিদ্বেষের চর্চার কারণে মানুষ এক হতে পারেনি। পরম পূজ্যপদ শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বর তার পূর্ণ আবির্ভাব মানুষের মহামিলন নিশ্চিত করার ইতিহাসে একটি মাইল ফলক। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করলেন, সবাই মিলিবে সবার সাথে, হাত মিলাইবে সবার হাতে, রাতেও দুপুরে দিবস রাতে নাহিক বিরাম তার। এই হলো বাণী নবযুগ বিধাতার। যুগ যুগ ধরে বিচ্ছিন্নতার পিছনে আমরা ছুটেছি, কিন্তু আজ আমরা মিলব, এটাই যুগদেবতা আমাদের কাছে প্রত্যাশা করেন। যুগের এই দাবি আমাদের পূরণ করতে হবে, এবং সেই দাবি পূরণের পথ পরম পূজ্যপদের শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বর সুস্পষ্টভাবেই প্রদর্শন করে গেছে। তার দর্শনের একেবারে নির্যাসকে বুকে ধারণ করে যে অখণ্ড সঙ্গীত, সেই সঙ্গীতে বলা হয়েছে, খণ্ড আজিকে হোক অখণ্ড, অনুপরমাণু মিলিত হোক, ব্যথিত পতিত দুঃখী দিনেরা, ভুলোক বেদনা ভুলোক শোক।
ছোট বড় সব এক হয়ে যাক, প্রাণে প্রাণে হোক নব অনুরাগ, জীবে জীবে হোক প্রেম বন্ধন, সৃষ্ট হোক আনন্দ লোক। এই প্রেমবন্ধন সৃষ্টির আহ্বান জানিয়েই শ্রী শ্রী স্বরূপানন্দ তার দায়িত্বকে শেষ করেননি। তিনি সেই প্রেমবন্ধন সৃষ্টির পথ আমাদেরকে দেখিয়েছেন, এবং সেই পথই হচ্ছে অখণ্ড দর্শন। শ্রোত্রী নারায়ণ মণ্ডলী, আমরা ঐক্যবদ্ধ হব, আমরা এক হব, এইটি আমাদের লক্ষ্য। কিন্তু এর পথে অন্তরায় অনেক। আধ্যাত্মিক দিক থেকে আমরা যদি এর কারণটি খুঁজতে চাই, আমরা দেখব যে বহু মতের পিছনে ছুটতে গিয়ে আমরা নিজেরা বিভ্রান্ত হয়ে গেছি। একলক্ষ্য হওয়া যে আমাদের জীবনের পরম পাওয়ার একটি পূর্ব শর্ত, এ কথা যেন আমরা আজ ভুলে গেছি। অথচ সে কথাই আমাদেরকে সুনির্দিষ্টভাবে নির্দেশ করে শ্রী ভগবান বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। বহু মত পথের পিছনে ছুটে তুমি বিভ্রান্ত হয়েও না, তুমি তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হয়েও না। কিন্তু সেই নির্দেশকে আজ মনে প্রাণে অনুধাবনের সময় এসেছে। এ কারণেই অখণ্ড দর্শনের আধ্যাত্মিক সাধনার মাঝে একনিষ্ঠার কথা শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বর বারবার বলেছেন। মহাভারতের ছোট্ট একটা কাহিনী, কি করে লক্ষ্য ভেদ করতে হবে। অস্ত্রগুরু দ্রোণাচার্য পাণ্ডবগণকে অস্ত্র শিক্ষা দিচ্ছেন, কি করে লক্ষ্য ভেদ করা যায়। এক একজন করে ডাকছেন এবং তিনি প্রশ্ন করছেন, ওই তাকিয়ে দেখো তো দেখি কি দেখা যায়। একজন বললেন, একটা সুন্দর গাছ, পত্রে পুষ্পে সুশোভিত, সেই গাছের একটি সুন্দর ডালে একটি পাখি বসে আছে। গুরু বললেন, সরে যাও। দ্বিতীয় জন বললেন, মনে হয় আমি দেখছি পত্রে পুষ্পে সুশোভিত একটি ডালে একটা পাখি বসে আছে। গুরু বললেন, সরে যাও। তৃতীয় জন বললেন, আমি দেখছি একটি পাখি। এবারও গুরু বললেন, সরে যাও। চতুর্থ জন বললেন, আমি দেখছি একটি পাখির মাথা। এবারও গুরু বললেন, তুমি সরে যাও। সর্বশেষে অর্জুনের পালা। অর্জুন বললেন, মনে হয় আমি একটা পাখির চোখ দেখছি। শুধু চোখ, আর কিছু দেখছো না? বলেন, না। তার অক্ষিগোলক, তার মাথা, কিছুই দেখছি না। মনে হয় কাকচক্ষু স্ফটিকের মতো
একটি চোখ। এবার গুরু বললেন, এবার তীর ছোড়ো। তীর ছোড়া হলো, লক্ষ্যভেদ হলো। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত লক্ষ্য স্থির না হবে ততক্ষণ পর্যন্ত সাধনা তার ঈপ্সিত বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। বহু পথের পেছনে ছুটে ছুটে আমরা আমাদের লক্ষ্য থেকে অনেক সরিয়ে এসেছি। এ কারণে আমাদের মন, আমাদের চিন্তা বিভ্রান্ত, যে কারণে আমরা ঐক্যবদ্ধ হওয়ার পথে এগুতে পারছি না। যে নিজে এক নয় সে আর কার সঙ্গে ঐক্যবদ্ধ হবে? এর জন্যই পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি খুব জোর দিয়ে বলছেন, তোমরা সাধনে ভজনে একনিষ্ঠ হও। একনিষ্ঠা যার নাই সে কখনো অপরের সঙ্গেও আধ্যাত্মিক ঐক্য গড়তে পারে না। এই যে বহু দেববাদ আমাদের সমাজে বিশেষভাবে প্রচলিত, সেই প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি বলেছেন, বহু দেববাদ ভারতের ধর্মজগতে বৈচিত্র্য আনিয়াছে। কাব্যের দৃষ্টিতে তাহা মনোহর, রসের দৃষ্টিতে তাহা চিত্ততোষক, কিন্তু জাতীয় দৃষ্টিতে তাহা অনৈক্যবর্ধক। আমরা এক হতে পারছি না, কারণ বহুর পিছনে আমরা ছুটছি। এই বহুর পিছনে ছোটাকে যদি নিয়ন্ত্রিত করতে হয়, যদি ঐক্যবদ্ধ হতে হয়, আমাদের প্রত্যেককে একনিষ্ঠ হতে হবে। যে নিজে বিভ্রান্তিকে জয় করেছে, যে নিজের জীবনে নিষ্ঠাকে ধরে রেখেছে, সেই পারে আরেকজন নিষ্ঠামানের সঙ্গে মনে প্রাণে এক হতে। আর নিজে যে বিভ্রান্ত, নিজের লক্ষ্য যার ঠিক হয়নি, সে কখনো অপরের সঙ্গে ঐক্যমত্য সৃষ্টি করতে পারে না। এই সহজ সরল কথাটি আমরা অনেকেই বুঝার চেষ্টা করি না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তিনি সুস্পষ্টভাবেই বলেছেন যে তোমরা আগে একনিষ্ঠ হও। একটি নামে যে নিজের মন প্রাণকে সমর্পণ করতে পেরেছে, সে অনায়াসে অপরের সঙ্গে আধ্যাত্মিক ঐক্যসূত্রে বাধা পড়তে পারে। আর নিজে যে একনিষ্ঠ হয়নি সে কখনো তা পারবে না। আমরা একটু লক্ষ্য করলেই দেখব যে আমাদের ঋষিরা অত্যন্ত চমৎকার ভাবেই ব্যাখ্যা করেছেন, একং সদ বিপ্রা বহুধা বদন্তি। এই যে বিভিন্ন ইষ্টের পিছনে আমরা ছুটছি, তারা তো কেউ এক থেকে অপরের পৃথক নয়। তারা সকলেই একটি পরম সত্যের বিভিন্ন প্রকাশ মাত্র। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি এই কথাটি বলতে গিয়ে বলেছেন,
যে একটি পরম সত্য মনে রেখো যে সকল নামেরই অতি প্রচ্ছন্ন একটি প্রাণ আছে। সেই প্রাণ সকল ক্ষেত্রেই এক। যেমন আমার প্রাণ, তোমার প্রাণ, রামের প্রাণ, শ্যামের প্রাণ, সকলের প্রাণই এক বস্তু, তেমনি ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন মন্ত্র, সকলেরই প্রাণ বস্তু এক। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান এই কথাটি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু তারপরেও আমরা যাতে বহু দেবতার পিছনে না ছুটি, সেজন্য তিনি সাবধান বাণী উচ্চারণ করে বলেছিলেন, দেবান দেবৈও যে জানতি মদ ভক্তা জানতি মামপি। যারা একনিষ্ঠ প্রযত্নে আমার আরাধনা করে তারা আমাকে পাবে, আর বহুনিষ্ঠ হয়ে যারা ভিন্ন ভিন্ন দেবতার পানে ছুটবে তারা সেই দেবতাকে পাবে, কিন্তু আমাকে পাবে না। আর কি বলেছিলেন? অন্তবস্তু ফলন্তে সাম তদ্ভবতি অল্পমেধসাম। এই যে ভিন্ন ভিন্ন দিকে যারা ছোটে, সর্বত্রই আমি অবস্থিত এটা জানার পরেও এই যে বহুর পিছনে যারা ছোটে, তারা যে ফল লাভ করে তা হচ্ছে ক্ষণস্থায়ী। সেই সাধন ফল লাভের পুণ্য শেষ হলে আবার এই পৃথিবীতেই ফিরে আসতে হয়, আবার নতুন করে সাধন করে এগিয়ে যেতে হয়। কিন্তু আমার যে সাধক, সে আমাকেই পায়, তাকে বারবার গর্ভ, জন্ম, জড়া ব্যাধি, মৃত্যু আদি এই সংসারের দুঃখ প্রপঞ্চকে ভোগ করতে হয় না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি এখানে আরো একটু উদারভাবে বলছেন, ঠিক আছে, তুমি যে কোনো একটি নামের শরণাপন্ন হও, যে নাম তোমার ভালো লাগে সে নামের তুমি শরণাপন্ন হও, সেই নামের মধ্য দিয়েই তুমি সেই পরম সত্যে গিয়ে পৌঁছাবে। যে মন্ত্রই ধরো, জপতে জপতে সর্বশেষে পৌঁছবে গিয়ে প্রণবে। হ্রিং, শ্রিং, ক্লিং সবে গিয়ে পরিণত হবে সুগভীর, মধুর, অনাদি, অনন্ত, অনাহতে ওঙ্কারে। কারণ প্রণবী সর্বমন্ত্রের প্রাণ। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবানের ভাষায় প্রণব সর্ববেদেষু, এই যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি বললেন যে সকল নামেরই প্রাণবস্তু এক, সেটি হচ্ছে প্রণব। সুতরাং যে নামই জপ করো, অত্যন্ত কি সাধনা করতে করতে প্রণবে গিয়ে তোমাকে পৌঁছতে হবে। প্রণব তোমার আস্বাদনে, তোমার উপলব্ধিতে সুনিশ্চিত এসে যাবেন। এ কারণেই কোন নামের একাগ্র সাধককে অশ্রদ্ধা করা চলতে পারে না। জগতে কোনো মত, কোনো পথ, কোনো মন্ত্র, কোনো তন্ত্রই তুচ্ছ নয়, কিন্তু শর্ত একটি, যে একটি মন্ত্রে লেগে থাকতে হবে, এক ঘাটে জল পান করতে হবে। দ্বিধাগ্রস্ত হয়ে ভিন্ন ভিন্ন ঘাটে যে ছুটে যায়, তার ছোটাছুটি তার প্রাপ্য হয়, জলের সন্ধান সে পায় না। আমাদের ঋষিরা
তারা বিভিন্নভাবে এই পরম তত্ত্ব আমাদেরকে বোঝাতে চেয়েছেন। এই ওঙ্কারের মাঝেই সকলে আছে, একথা সুস্পষ্টভাবে বলে তারা বললেন, তোমরা ওঙ্কারের আরাধনা করো। ছান্দোক্য উপনিষদে ঋষি বললেন, ওম ইতি এতদক্ষরম উদ্গীতম উপাসিত ওম ইতি যুদ্গায়তি তস্য উপবেক্ষানাম। তোমরা ওঙ্কারকে আশ্রয় করে ভগবানের আরাধনা করো, এবং এই ওঙ্কারই হচ্ছেন ভগবানকে পাওয়ার পথ, তার ব্যাখ্যা। বলতে গিয়ে ঋষি বললেন, দেবা বৈ মৃত্যু বিভ্রত ত্রয়ীম বিদ্যাম প্রবিশান তে ছন্দবিচ্ছাদয়ন যদভি ছন্দ আচ্ছাদয়ন তৎ ছন্দসাম ছন্দস্ত্বম। দেবাসুরের যুদ্ধে দেবগণ মৃত্যু হয়ে ভীত হয়ে বেদের ত্রিগুণাত্মক মন্ত্রের আশ্রয় গ্রহণ করলেন। তারা বেদের মন্ত্রের আশ্রয়ে নিজেদের আচ্ছাদন করেছিলেন। মন্ত্র দ্বারা দেবগণ নিজেদের আচ্ছাদন করেছিলেন, এই জন্য বেদের মন্ত্রসমূহকে ছন্দ বলা হয়। এবার ঋষি বলছেন, তানু তত্র মৃত্যু যথা মৎস্যমুদকে পরিপশ্যত এবং পরিপশ্যত ঋচি সামনে যজুষী তেনু বিদিত্বা ঊর্ধ্বা ঋচুষ সামন যজুষা সরমেব প্রবিশন। অল্প জলে যেমন মাছকে স্পষ্ট দেখা যায়, মৃত্যু তেমন ঋক, যজু, শাম আদি বেদের আশ্রয়ে থাকা দেবগণকে দেখতে পেল। অসুরদের শ্যান দৃষ্টি এড়াতে না পারায় ঋক, যজু, শাম আদি বেদের বাহির হয়ে ওম এই অক্ষরে প্রবেশ করলেন। যদা বা ঋচমাপ্নতি ওম ইতি এব তিস্বরতি এবং সমৈবং যজুরেশ স্বরু ইয়াদেতদক্ষরম এতদ অমৃতম অভয়ম তৎ প্রবিশ্য দেবা অমৃতা অভয়া অভবন। যখন ঋক পাঠ করা হয় তখন উচ্চস্বরে ওম উচ্চারণ করা হয়। শাম ও যজু পাঠের সময়ও এই প্রকার করা হয়। এই যে ওম অক্ষর, ইহাই স্বর, এই অক্ষর অমৃত অভয়। দেবগণ ইহাতে প্রবেশ করিয়া অর্থাৎ ওঙ্কারের ধ্যান করিয়া অমৃত ও অভয় হয়েছিলেন। তদেবং বিদ্বান অক্ষরম প্রণোতি এতদক্ষরম স্বরম অমৃতম অভয়ম প্রবিশতি তৎ প্রবিশ্য যদা অমৃতা দেবাস তদমৃতা ভবতি। যিনি ইহা জানিয়া ওম অক্ষরের স্তুতি করেন, তিনি ওম অক্ষর স্বরূপ অমৃত অভয় স্বরে প্রবেশ করেন। দেবগণ ইহাতে প্রবেশ করিয়া যেমন অমর হইয়াছিলেন, তেমনি তিনিও অমর হন। এই যে ওঙ্কার, এই ওঙ্কারেরই মাঝে সকল দেবতা পরম সমাদরে পূর্ণ সত্তায় বিরাজ করেন। এ কারণে ওঙ্কার উচ্চারণের সঙ্গে সঙ্গেই সকল দেবতা প্রকৃত রূপে তুষ্ট হন। এই জন্যই ওঙ্কারকে বলা হয় প্রণব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি বলেন, তুমি ওঙ্কার রূপ মহামন্ত্রে দীক্ষিত হইয়াছ, এজন্য তোমার অন্য কোনো মন্ত্র জপিবার কোনো প্রয়োজন নাই। এক ওম এই মহানামের ভিতরে বিশ্বের সমস্ত নাম রহিয়াছে। ইহার ভিতর দিয়াই সর্বমন্ত্রের পৃথক পৃথক রসাস্বাদন, সর্বতন্ত্রের উপালেখ্য দর্শন, সর্বমতের তত্ত্বানুভব, সর্বালিঙ্গনকারী সত্যের প্রত্যক্ষ স্পর্শ সুখ লাভ সম্ভব। অন্তরের অকপট বিশ্বাস নিয়া, গুরু বাক্যে ঐকান্তিক নির্ভর নিয়া, অন্য সর্বপ্রকার অবলম্বন হইতে মনের ভর তুলিয়া আনিয়া একান্ত ভাবে
প্রণব মন্ত্রেরই শরণাপন্ন হও, দেখিবে তোমার একক আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে তোমার অজানিতে অপর সর্বসম্প্রদায় ভুক্ত নরনারীদের অন্তরেও কি আশ্চর্য উপায়ে সাম্য, সহিষ্ণুতা ও সততার প্রতিষ্ঠা ঘটিয়া থাকে। একটি মাত্র মন্ত্রের ভিতর দিয়া যদি সমগ্র বিশ্বের যাবতীয় মননশীল মানব গোষ্ঠীর ঐক্যবোধ প্রতিষ্ঠার কল্পনা কেহ করে, তবে তাহাকে এই প্রণবে আসিয়া আশ্রয় নিতে হইবে, কারণ ইহাই ভূমণ্ডলে একমাত্র মন্ত্র যাহা সর্বতত্ত্ব সম্পর্কে ইতিবাচক এবং সর্বসিদ্ধি সম্পর্কে সহায়ক। ভাগ্যক্রমে তুমি ওঙ্কার মন্ত্রে দীক্ষিত হইয়াছ, তবে অন্য সকল বাজে গুজবে কর্ণপাত না করিয়া একনিষ্ঠ মনে ইহারই সাধনা করিয়া যাও, এবং এই সাধনার ফলে কেবল নিজ জনগণ মধ্যেই আপন না থাকিয়া বিশ্ব জনমধ্যে সকলের আত্মার আত্মীয় হও। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি এই ওঙ্কার মন্ত্রের সাধন আমাদেরকে দিয়েছেন, তার কারণ ওঙ্কার সকল মন্ত্রকে পরম আদরে নিজের মধ্যে ধরে রেখেছেন। এই একনিষ্ঠ প্রযত্নে ওঙ্কার সাধনা, এটি অখণ্ড দর্শনের অন্যতম মূল বিষয়। ওঙ্কার মন্ত্রের যিনি সাধক, তিনি অনায়াসে তিনি সকল মন্ত্রের সাধকের প্রতি একটা আন্তরিকতা, একটা প্রাণের টান অনুভব করেন, কারণ ওঙ্কারের মাঝেই সকল মন্ত্র, সকল সাধন, সকল তত্ত্ব বিরাজিত। ওঙ্কার মন্ত্রের সাধক তিনি যখন নিবিষ্ট ভাবে তার ইষ্টের সাধনা করেন, তখন বিনা চেষ্টায় সকলের প্রতি একটা আকর্ষণ, আত্মীয়তা বোধ, বাড়তি প্রাপ্তি। এই একের মাঝে সবাই আছে, তাই তো একের উপাসনা। এই উপাসনার বিষয়ে আমরা যদি সকলে একাগ্র হতে পারি, একনিষ্ঠ হতে পারি, আমরা দেখব শুধু যে নিজেদের অন্তরেই সকলের প্রতি সহিষ্ণুতা বা আন্তরিকতার বা আপনত্ব বোধের সৃষ্টি হবে তা নয়, সকলের অলক্ষিতে আমাদের চারপাশে যারা একনিষ্ঠ প্রযত্নে নিজ ইষ্টের সাধন করেন, তাদের সকলের মধ্যেও এই একাত্মতা, এই অন্তরঙ্গতা, এই আত্মীয়তা সৃষ্টি হবে। সুতরাং আমরা যারা এই সুমহান অখণ্ড দর্শনের সন্ধান লাভ করেছি, এই সুমহান অখণ্ড দর্শনের পতাকা তলে আমরা যারা সমবেত হয়েছি, ওঙ্কারের ছত্র ছায়ায় যারা সাধন করার সুযোগ লাভ করেছি, আমাদের কর্তব্য হবে একনিষ্ঠ প্রযত্নে এই মহামন্ত্রের সাধন করা। এই মহামন্ত্র সাধনার পূর্ব শর্তই হচ্ছে জগতের সকলকে আপন করা, যে কারণে আমরা নাম জপের আগে জগন্মঙ্গল সংকল্প গ্রহণ করে থাকি। আমরা সুস্পষ্ট ধারণায় প্রতিজ্ঞা করি, ওম জগন্মঙ্গল হাম ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওঙ্কার জগতের মঙ্গলকে নিশ্চিত করে, সকলকে আত্মীয় করে, প্রাণে প্রাণে এই ঐক্যবদ্ধ সুমঙ্গল আবহ সৃষ্টি করে। এই জন্যই ওঙ্কার শ্রেষ্ঠ, এই জন্যই ওঙ্কার প্রণম্য। শুভ নমস্কার। অসংখ্য ধন্যবাদ মহারাজজি আপনাকে, এবং অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার প্রতি। আপনি আমাদের অখণ্ড সমাজকে এত সুন্দর অখণ্ড দর্শন ভিত্তিক তত্ত্ব কথা শোনানোর জন্য
শ্রদ্ধেয় অখণ্ড গুরুভ্রাতা গুরু ভগ্নীগণ, আমরা ধারাবাহিক বক্তৃতামালার 10তম পর্বে একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শ্রদ্ধেয় মহারাজজির অনুমতিক্রমে শান্তি বাচনের মাধ্যমে আজকের অনুষ্ঠানে শেষ করতে যাচ্ছি। মহারাজজি, শুভ সমাপ্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম।